আপনাদের সবাইকে জানাই স্বাগত রাধিকার হেলদি রান্নাঘরে। আসুন এই উপাদানগুলো দেখে নিন। আজকে আমি বানাতে চলেছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে রুই মাছ। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিন। ধোয়া হয়ে গেছে, তারপর হলুদ লবণ দিয়ে, পারলে আপনারা লেবুর রস দিতে পারেন, তবে আমি এখানে লেবুর রস ব্যবহার করে নিচ্ছি। ম্যারিনেট করে নিতে হবে, কিছুক্ষণ রেখে দিতে হবে। আসুন চলুন এবার রান্নাঘরে যাই। আমি আগে থেকে গ্যাস অন করে রেখেছি। এবার সর্ষের তেল আমি দিলাম। বেশ কিছুক্ষণ গরম করতে হবে। করার পরে এক এক করে আমি মাছ ছেড়ে দিয়েছি। বেশ নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। তেল গরম একের পর এক মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে। যদি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। দেখুন মাছগুলো ভাজা তৈরি হয়ে গেছে। এরপর আসুন মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাছের মাথা প্রায় ভাজা তৈরি হয়ে গেছে। মাছের তেলেই আমি দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার। এরপর দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। তারপরে দিচ্ছি আমি রসুন বাটা। তারপরে দিচ্ছি আমি আদা বাটা। তারপর দিচ্ছি আমি জিরা আর ধনিয়া বাটা। এরপরে আমি মিক্স করছি কাঁচা লঙ্কা বাটা। এটা খুব জরুরি আছে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে রুই মাছ তৈরি করছি আজকে আমি। এরপরে দিচ্ছি লবণ, হলুদ লবণ দিয়ে ভালো করে মশলাগুলোকে কষে নিচ্ছি। আমার প্রায় মশলা কষা দিকে চলে এসেছি আমি। মশলা কষা প্রায় তৈরি হয়েছে। তারপর আমি জল দিচ্ছি, ঠান্ডা জল, বেশি না অল্প জল দেব। জল মাছের ঝোল প্রায় তৈরি হয়ে এসছে। তারপর আমি এক এক করে ভাজা মাছগুলো ছেড়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে বেল আইকনটি প্রেস করবেন। নতুন নতুন ভিডিও অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার মাছ ভাজা ছাড়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিছুক্ষণ মাছ
এগুলো রেখে দেবো ঢেকে। তাই 1 থেকে 2 মিনিট, বেশি না।